আসসালামু আলাইকুম। আমি শান আহমেদ আহাদ। আজকের এই ভিডিওতে আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো। নাম্বার ওয়ানে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি বর্তমান এই মুহূর্তে কী করতেছি, অর্থাৎ অনেকে আমার বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চেয়েছেন। এবং নাম্বার টুয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার পূর্বে যে ফাইবার অ্যাকাউন্টগুলো ছিল, অর্থাৎ দুইটা অ্যাকাউন্ট ছিল এর পূর্বে আমার, একটা লেভেল 2 সেলার, একটা লেভেল 1 সেলার। কোন কোন ভুল করার কারণে আমার সেই ভালো ভালো প্রোফাইলগুলো হারিয়েছি, সেই জিনিসগুলো নিয়েই মূলত আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। আশা করি আমি যে ভুলগুলো ফাইবারে পূর্বে করেছিলাম, এই ভুলগুলো যদি আপনি জেনে রাখেন এবং আগে থেকেই সাবধান থাকেন, তাহলে আই থিঙ্ক আপনি যদি কোনো মার্কেট প্লেসে কাজ করতে যান, তাহলে কখনোই আপনার এই জিনিসগুলো ভুল হবে না বা আপনার অ্যাকাউন্টটা আপনি হারাবেন না। 2022 সালের শেষের দিকে, অর্থাৎ এই সময়টাতে যখন আমি ভিডিও করতেছি, এই মুহূর্তে আমি 3-4টা কাজের ভেতরে নিজেকে রেখেছি। এটার ভেতরে সবার শুরুতেই যদি আমি বলি, তাহলে আমি এই মুহূর্তে ইউএসের একটা কোম্পানিতে রিমোট জব করতেছি, যেটা ফুল টাইম, এবং পার্ট টাইম হিসেবে সুইডেনের একটা কোম্পানিতে জব করতেছি। অর্থাৎ এই মুহূর্তে আমার দুইটা রিমোট জব চলতেছে। এইটার কারণে বেসিক্যালি আমি নিয়মিত ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না। অ্যান্ড নাম্বার টুয়ে আমি যে কাজটা করছি সেটা হলো ফ্রিল্যান্সিং, ফাইবারে অবভিয়াসলি। তো ফাইবারে এই মুহূর্তে আমি যদি বর্তমান অ্যাকাউন্টের কথা বলি, তাহলে এই অ্যাকাউন্টটা লেভেল 1 সেলারে আছে, আর ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাতে লেভেল 2 সেলার হতে যাচ্ছে। বেসিক্যালি এটাতে আমি আমার ফ্রি সময়ে কাজ করি। এছাড়াও আমি এই মুহূর্তে দুইটা ইউটিউব চ্যানেল চালাচ্ছি, হাবলু প্রোগ্রামার, অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখছেন এই চ্যানেল। এছাড়াও আমি নতুন আরও একটা চ্যানেল ক্রিয়েট করেছি যেটার নাম সোশ্যাল গরিদম, যেটাতে আমি এখন থেকে নিয়মিত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের অ্যালগোরিদমগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ একটা ইউটিউবের ভিডিও কিভাবে ভাইরাল হয়, কিভাবে ফেসবুকের অ্যালগোরিদম গ্রো করে, ফাইবার কিভাবে গ্রো হয়, কিভাবে ফাইবারের অ্যালগোরিদমগুলো কাজ করে, আপওয়ার্ক কিভাবে কাজ করে, এইগুলোর যে মেইন কনসেপ্ট, অর্থাৎ ভেতরের যে জিনিসগুলো, ওই জিনিসগুলো নিয়ে কথা বলার জন্যই মূলত আমার এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করা। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেখানে সময় দেওয়ার। যদিও আমি ঠিকঠাক মতো হাবলু প্রোগ্রামারে এই মুহূর্তে সময় দিতে পারতেছি না, যেহেতু দুইটা রিমোট জব করে সময় বের করা খুবই কষ্টকর। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে বুঝতে পারবেন কতটা কষ্ট টাইম ম্যানেজ করা। তো তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। অ্যান্ড আই থিঙ্ক আমি আমার বর্তমান অবস্থান সম্পর্কে আপনাদেরকে কিছুটা জানাতে পেরেছি। খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ। প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব, প্রতিনিয়ত কন্ট্রিবিউট করার চেষ্টা করব এই চ্যানেলে, সেই সাথে নতুন যেটা ক্রিয়েট করেছি ওইটাতে। অবশ্যই সেই চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমি কথা বলবো আমার কোন ভুলের কারণে আমার ফাইবারের এর আগে দুইটা অ্যাকাউন্ট হারিয়েছিলাম। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে আমার আরও আগে দুইটা অ্যাকাউন্ট ছিল। একটা আপনাদেরকে ফাইবার হিরো নামে একটা কোর্স করিয়েছিলাম, হ্যাঁ ওই কোর্সের ভিতর দেখিয়েছিলাম। এবং আরেকটা ছিল যেটা আমার এই ইউটিউব চ্যানেল খোলার আগে। সো বেসিক্যালি ওইটাই ছিল আমার প্রথম অ্যাকাউন্ট। ওইটা দিয়ে আমার যাবতীয় ফ্রিল্যান্সিংয়ের যে শুরুটা বলতে পারেন, ওইটাই আমার ফার্স্ট ছিল। সো ওইটার ভেতরে অনেক আবেগ ভালোবাসা ছিল। সো ওইটা হারিয়ে যাওয়ার পরে আমি অনেক বেশি কি বলে এটাকে, ডিপ্রেশনের মতো চলে গেছিলাম। সো এইটার পরে আমার এই হাবলু প্রোগ্রামার ইউটিউব চ্যানেলটা খোলা। তো এই বিষয় নিয়ে অন্য কোনো দিন বলবো। এখন আমি মেইন কারণটা বলবো যে কারণে আমার ফাইবারের প্রথম অ্যাকাউন্টটা আমি হারিয়েছিলাম। সেটার প্রথম একটা রিজন ছিল আমার নিজের বোকামি। যেটা আমি মিস্টেক করেছিলাম সেটা হলো আমার গিগটা অধিকাংশ সময় র্যাঙ্কে থাকে। এটা অনেক সময় অ্যাড ক্যাম্পেইন করে রাখতাম, আবার অনেক সময় ফাইবার নিজে থেকে আমাকে আপ করে রাখতো। সো যার কারণে আমার গিগটা সবসময় একটা লেভেলে থাকতো, একটা পর্যায়ে থাকতো। সো এইটা হয়তো কারো সহ্য হয় নাই, যার কারণে আমার গিগে ফেক অর্ডার করে, অর্থাৎ অনেকগুলো অর্ডার একটা অ্যাকাউন্ট থেকে করে। মেবি 10-11টার মতো অর্ডার করে আমাকে সেম অ্যাকাউন্ট থেকে। তো তখন আমি অতটা অর্ডার ছিলাম না। আমি ভাবছি যে 10-11টা অর্ডার করছে, যেহেতু সেম অ্যাকাউন্ট হয়তো কাজ করে দিব, যেহেতু আমার নিজের কনফিডেন্স আছে কাজ দিলে আমি পারবো। সো আমি ভাবছি হয়তো রিভিউ টিভিউ পাবো, সেই কারণে আমি অ্যাকসেপ্ট করে নিছি সবগুলো অর্ডার। পরবর্তীতে ক্লায়েন্টকে মেসেজ দিলে ক্লায়েন্ট কোনো রিপ্লাই দেয় নাই। অ্যান্ড তখন আমি একটু ভয়ে ছিলাম, এখন আমি কি ডেলিভার করব। ডেলিভারের ডেট শেষ হয়ে যাচ্ছিল, যার কারণে আমি ডেমো ফাইল ডেলিভার করে দিই। তখন আমি ফাইবার সম্পর্কে অতটা ইউজ টু ছিলাম না, যার কারণে ফাইবারের কাস্টমার সাপোর্টও বলতে পারি নাই যে এটা ফেক অর্ডার ছিল। অ্যান্ড ওইটাই ছিল আমার সবথেকে বড় বোকামি, যার কারণে কাস্টমার সাপোর্টে গিয়ে ক্লায়েন্ট
কোনো রিকোয়ারমেন্ট তো দেয় নাই, সেই সাথে আমার অর্ডারগুলোতে রিপোর্ট করে অ্যান্ড অর্ডারগুলো কাস্টমার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল করে দেয়, যার কারণে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিকেটেড হয়ে যায়। এটা ছিল আমার প্রথম ভুল, যে আমার ডেমো অর্ডারগুলো ডেলিভার করছে। এখন আমার কি করা বলেন, আপনারাই বলেন, যে ক্লায়েন্ট যদি কিছু না দেয় এখন আমি কি দিব? ক্লায়েন্ট রিপ্লাই দেয় না, কিছু দেয় নাই, এখন আমি দিয়ে দিছি অ্যান্ড ওইটার রেস্ট ধরে ক্লায়েন্ট আমার অর্ডারগুলো কাস্টমার সাপোর্টের মাধ্যমে ক্যান্সেল করে, অ্যান্ড ক্যান্সেল করার কিছুক্ষণের ভেতরে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিকেটেড হয়ে যায়। অ্যান্ড তখন ইউটিউব ঘেটে অনেক কিছু ঘেটে আমি কাস্টমার সাপোর্টের সাথে কথা বলি। তো কাস্টমার সাপোর্টে যখন কথা বলি তখন এটা অনেক বেশি লেট হয়ে গেছিলো। যদি এই জিনিসটা নিয়ে আমি আগে কথা বলতাম, অর্থাৎ 10-11টা যখন অর্ডার করে তখন সাথে সাথে যদি আমি ফাইবারে কাস্টমার সাপোর্টে মেসেজ দিতাম এবং বুঝতে পারতাম যে এটা ফেক অর্ডার ছিল, এটা যদি বলতাম তাহলে তারা ক্যান্সেল করে দিত, কিন্তু এটা আমার অ্যাকাউন্টে কোনো এফেক্ট ফেলতো না। কিন্তু তখন আমি এটা জানতাম না, যার কারণে আমার ওই অ্যাকাউন্টটা রেস্ট্রিকেটেড হয়ে যায় অ্যান্ড অনির্দিষ্টকালের জন্য, যেটা আমি আর কখনো অন করতে পারি নাই। অ্যান্ড এই জায়গায় আমি যে ভুলটা করছি এটা যদি আমি শর্টলি বলি তাহলে এতটুকুই বলবো, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো রিকোয়ারমেন্ট না দেয় তাহলে আপনি অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন না, অর্থাৎ পেন্ডিংয়ে রেখে দিবেন। এবং একসাথে যদি একটার বেশি 2টা 3টা 4টা 5টা অর্ডার করে ফেলে, আপনার কাছে যদি এটা সন্দেহজনক মনে হয়, আপনি সরাসরি কাস্টমার সাপোর্টে যান, কথা বলে জাস্ট অর্ডারটা ক্যান্সেল করে দেন। কাস্টমার সাপোর্ট থেকে ক্যান্সেল করে দেবে, আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার ইফেক্ট ফেলবে না। এই জিনিসটা যদি না করেন এবং ক্লায়েন্ট যদি নিজে কাস্টমার সাপোর্টে গিয়ে অর্ডারটা ক্যান্সেল করে, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিকেটেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটা ছিল আমার প্রথম ভুল, যে কারণে আমার লেভেল 2 অ্যাকাউন্টটা হারিয়েছিলাম। তো দ্বিতীয় অ্যাকাউন্টটা হারানোর মেইন রিজনটা ছিল আমার একটা ক্লায়েন্টের সাথে খারাপ বিহেভিয়ার। বেসিক্যালি ওই ক্লায়েন্টটা আমাকে কাজ দেয়, আমি প্রায় 15-20 দিন তার কাজটা করি, অ্যান্ড কাজ করার পরে আমার ওই ক্লায়েন্টটা টাকা মেরে দেয়, যেটা ফাইবারে অধিকাংশ সময় যারা নিউ সেলার বা লেভেল 1 সেলার তারা অধিকাংশ সময় এমন স্ক্যামারদের হাতে পড়ে, অ্যান্ড সামহাও আমিও তার হাতে পড়ে যাই। যদিও এটা বড়সড় একটা অর্ডার ছিল অ্যান্ড ক্লায়েন্ট আমাকে অর্ডারও করছিল, বাট কাজ নেওয়ার পরে, অর্থাৎ কোডগুলো নেওয়ার পরে আমার অর্ডারটা ক্যান্সেল করে দেয়। তখন আমার খুবই মেজাজ গরম হয়েছিল। আমি কাস্টমার সাপোর্টে গিয়ে কথা বলি, তো কাস্টমার সাপোর্ট স্ট্রেটলি আমাকে বলে দিছে যে বায়ার যদি এখন তার টাকা রিফান্ড চায় তাহলে এক্ষেত্রে ফাইবার কিছু করতে পারবে না। সো তখন আমারও আর কিছু করার ছিল না, যার কারণে ক্লায়েন্টকে অনেক বেশি রিকোয়েস্ট করি, তারপরেও ক্লায়েন্ট শুনে না। অ্যান্ড সবশেষে নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি আজে বাজে যত কথা ছিল সব বলে দিছিলাম। কতটা কষ্ট করে কাজ করার পরে যদি আপনার টাকাটা মেরে দেয় তাহলে আপনার কতটা খারাপ লাগবে, এটা জাস্ট মনে রাখবেন, এটা জাস্ট একটু কল্পনা করবেন, তাহলে বুঝতে পারবেন আমার সিচুয়েশনটা কেমন ছিল। অ্যান্ড ওই সিচুয়েশনে ওই কথাগুলো বলাটা স্বাভাবিক ছিল, অ্যান্ড যার কারণে আমার ওই অ্যাকাউন্টে কোনো প্রকার কোনো আমার ওয়ার্নিং না এসে সরাসরি সাসপেন্ড করে দেয় ফাইবার। অ্যান্ড এই সাসপেন্ডটা করার কারণ ছিল বায়ারকে ট্রেড দেওয়া। রীতিমতো হয়তো ওই মেসেজটা ট্রেড আকারে ফাইবার নিয়ে নিছিল, অ্যান্ড কাস্টমার সাপোর্টে বায়ার কথা বলছে, যার কারণে আমার টাকাও মেরে দিছে, কাজও নিছে, আমার সময়গুলোও নিছে, সাথে আমার অ্যাকাউন্টটাও খায়া দিছে। সো সেই দিনও আমি প্রচুর কষ্ট পাইছি, যে ফাইবারের এই রুলসটা আমার সব থেকে বাজে লাগে, এখনও বাজে লাগে, যার কারণে আমি খুব বেশি ভয় পাই ফাইবারে কাজ করতে। সো বেসিক্যালি এই দুইটা কারণে মূলত আমি আমার অ্যাকাউন্টটা হারিয়েছি। আমি আবারও কারণ দুইটা বলতেছি। প্রথম আমার যে কারণটা ছিল এটা ছিল স্প্যামিং অর্ডার। এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, এটা থেকে বাঁচতে হলে আপনাদের গিগে যখন 30-40টা বা 50টার উপরে অর্ডার কমপ্লিট করবেন তখন বেসিক যে প্যাকেজটা আছে ওই প্যাকেজের মূল্যটা বাড়াই দেবেন, অর্থাৎ $5 $10 রাখবেন না, তখন $30 $35 যেটাই হোক আপনার ডলারের রেটটা বাড়াই দিবেন, না হলে এই স্প্যামিং অর্ডারটা বেশি করে। কারণ আপনি যদি কাস্টমভাবে অর্ডার রিকোয়েস্ট পাঠান তাহলে কিন্তু আপনি 1-2টার বেশি পাঠাবেন না, কারণ এটা আপনি নিজে পাঠাচ্ছেন। আর যারা স্প্যামার আছে বা স্ক্যামার আছে বা যারা আপনার ভালো চায় না, তারা তখন আপনার ওই বেসিক অর্ডারে গিয়ে এভাবে বারবার অর্ডার করবে, যার কারণে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সমস্যা হইতে পারে। অ্যান্ড দ্বিতীয় যে রুলসটা মেনটেন করবেন সেটা হলো আপনি বায়ারের সাথে যত যাই হয়ে যাক টাকা মেরে দিক, বাট আপনি কখনোই
ক্লায়েন্টের সাথে ব্যাড বিহেভিয়ার করবেন না, করলে এই যে আমার মতো অবস্থা হবে। এই তো, ভালো থাকবেন সবাই। আর ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই চেষ্টা করব নতুন আরও একটা কোর্স আপনাদেরকে উপহার দেওয়ার। ফ্রি সময় পাইলেই আমি এটা চেষ্টা করব। ধন্যবাদ। টেক এ রিস্ক।